1995 সালের ক্রাইম ড্রামা ক্যাসিনো শুরু হয় একটি বিস্ফোরক দৃশ্যের মাধ্যমে, যেখানে স্যাম রথস্টেইন ওরফে এস তার গাড়িতে বোমা হামলায় অল্পের জন্য বেঁচে যান। এই তীব্র শুরু আমাদের টেনে নিয়ে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে লাস ভেগাসে এসের উত্থান এবং পতনের গল্প উন্মোচিত হয়। এস একজন কিংবদন্তি জুয়ারি এবং বুকি, যাকে মাফিয়া বসরা তাদের নবনির্মিত টানজিয়াস ক্যাসিনো চালানোর জন্য নিয়োগ করে। এস তার দক্ষ ব্যবস্থাপনা এবং জুয়ার উপর অসাধারণ জ্ঞানের কারণে ক্যাসিনোকে অল্প সময়ের মধ্যেই বিশাল লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করে। তার সেরা বন্ধু নিকি সান্তোরো, যার পাশে থাকে একজন হিংস্র এবং বেপরোয়া মাফিয়া এনফোর্সার, যার কাজ হলো এসকে রক্ষা করা এবং যে কোনো সমস্যার সমাধান করা। এসের জীবনে আছে জিঞ্জার ম্যাককেনা, একজন সুন্দরী এবং উচ্চাকাঙ্ক্ষী হস্টেলার, যার প্রতি এসের ভালোবাসা ধীরে ধীরে তাকে এক জটিল জালে জড়িয়ে ফেলে। ছবিতে দেখানো হয় কিভাবে ক্যাসিনোগুলি ডিজাইন করা হয়েছে যাতে মাফিয়ারা নির্বিঘ্নে অর্থ পাচার করতে পারে। গণনা কক্ষ এমন একটি জায়গা যেখানে দিনের পর দিন কোটি কোটি ডলার ক্যাসিনোর নগদ প্রবাহ থেকে কেটে নেওয়া হয় এবং মাফিয়া বসদের কাছে পৌঁছে দেওয়া হয়। জন ন্যান্স নামের একজন ব্যক্তি এই অর্থ নিয়ে কানসাস সিটিতে মিডওয়েস্ট বসদের কাছে পৌঁছে দেন। এই বয়স্ক বসরা টিম স্টার্স ইউনিয়ন নিয়ন্ত্রণ করে, যা ক্যাসিনোগুলিকে ঋণ দেয় এবং বিনিময়ে তারা ক্যাসিনোর লাভের একটি বড় অংশ দাবি করে। এসকে ক্যাসিনো চালানোর দায়িত্ব দেওয়া হয় কারণ তার জুয়ার উপর অবিশ্বাস্য দক্ষতা এবং অর্থ উপার্জনের ইতিহাস ছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় এসের ছোটবেলা থেকেই বাজি ধরার ফলাফল নির্ভুলভাবে ভবিষ্যদ্বাণী করার এক অসাধারণ ক্ষমতা ছিল। এস ক্যাসিনোকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চালায়। সে সব কিছু খুঁটিয়ে দেখে, এমনকি মাফিনের ব্লুবেরির সংখ্যাও তার নজরে এড়ায় না। সে ক্যাসিনোর কর্মচারীদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এবং উচ্চাকাঙ্ক্ষী জুয়ারিদের আকর্ষণ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। ক্যাসিনো পরিচ্ছন্ন ও সুরক্ষিত রাখতে সে সচেষ্ট থাকে। স্থানীয় রাজনীতিবিদদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল, যারা ক্যাসিনোর বিভিন্ন সুবিধা ভোগ করত। ঠিক এই সময়েই জিঞ্জারের আগমন ঘটে। জিঞ্জার ক্যাসিনো থেকে চিপস চুরি করার সময় এসের চোখে পড়ে। সে একজন সুন্দরী, আকর্ষণীয় এবং চতুর মহিলা, যে টাকা রোজগার এবং বিলাসবহুল জীবনযাপন করতে ভালোবাসে। এস তার প্রেমে পড়ে যায়, যদিও জিঞ্জারের প্রাক্তন প্রেমিক লেস্টার ডায়মন্ড নামে এক হস্টেলের প্রতি তার দুর্বলতা ছিল। এস জিঞ্জারকে বিয়ে করে তাকে মূল্যবান উপহার দেয় এবং একটি যৌথ ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয়। তবে জিঞ্জার লেস্টারকে বলতে পারে না, যা তাদের সম্পর্কের শুরু থেকেই জটিলতা সৃষ্টি করে। নিকি লাস ভেগাসে আসার পর থেকেই তার সহিংস্র এবং বেপরোয়া আচরণ শুরু করে। এস তাকে সতর্ক করে যে তাকে সংযত থাকতে হবে এবং শহরের নিয়মকানুন মেনে চলতে হবে, কিন্তু নিকি ভেগাসকে তার নিজস্ব সাম্রাজ্য গড়ার সুযোগ হিসেবে দেখে। সে বুকি, দালাল এবং মাদক ব্যবসায়ীদের সাথে জড়িয়ে পড়ে এবং সহিংসতা ও হুমকির মাধ্যমে অর্থ উপার্জন শুরু করে। সে ক্যাসিনোগুলি থেকে মানুষকে বের করে দেয় এবং নিজের ইচ্ছামতো কাজ করে। তার ক্রমবর্ধমান সহিংসতা এবং বেপরোয়া আচরণ ভেগাসে মাফিয়ার মনোযোগ আকর্ষণ করে এবং এফবিআইকে সক্রিয় করে তোলে। নিকির দল ক্যাসিনোর হাই রোলার এবং বুকমেকারদের বাড়িতে ডাকাতি শুরু করে। সাল ফুস্কো, জ্যাক ডার্বি এবং বার্নি ব্লু এর মতো দক্ষ চোরদের নিয়ে সে একটি গ্যাং তৈরি করে। তারা সুচারুভাবে বিভিন্ন বাড়িতে প্রবেশ করে গয়না ও টাকা চুরি করে। নিকি তার চুরি করা জিনিসপত্র নিজের বেডরুমকে ব্যাংকের ভল্ট হিসেবে ব্যবহার করে লুকিয়ে রাখে। এই চুরিগুলি শহরের আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করে। নিকির লাগামহীন আচরণ এবং ক্রমবর্ধমান সহিংসতা এসের জন্য সমস্যা সৃষ্টি করে। গেমিং কমিশন এসের উপর নজরদারি শুরু করে এবং তাকে লাইসেন্স হারানোর হুমকি দেয়। এস নিকিকে বারবার সতর্ক করে শান্ত থাকার জন্য, কিন্তু নিকি তার কথা শোনে না। ক্যাসিনোতে এক জুয়ারির সঙ্গে ঝামেলা করার পর এস নিরাপত্তা রক্ষীদের নিয়ে
তাকে ক্যাসিনো থেকে বের করে দেয়। এটি নিকিকে ক্ষিপ্ত করে তোলে এবং সে অনুভব করে যে এস তাকে অসম্মান করছে। অন্যদিকে জিঞ্জারের প্রতি এসের ভালোবাসা এবং লিস্টারের প্রতি জিঞ্জারের দুর্বলতা তাদের বৈবাহিক সম্পর্কে টানাপোড়েন তৈরি করে। জিঞ্জার বারবার লেস্টারকে টাকা দেয় যা এস সহ্য করতে পারে না। এস তার লোক দিয়ে লেস্টারকে মারধর করায় যা জিঞ্জার এবং এসের মধ্যে সম্পর্ক আরও খারাপ করে তোলে। জিঞ্জার নিকিকে কাছে টানতে শুরু করে যা এসের জন্য আরও বড় সমস্যার কারণ হয়। নিকি জিঞ্জারকে এসের বিরুদ্ধে উস্কে দেয়। এসের বিরুদ্ধে গেমিং কমিশনের তদন্ত শুরু হয়। এফবিআই মাফিয়াদের কার্যকলাপের উপর কঠোর নজর রাখে এবং পেসকানোর মতো আন্ডারবসদের ফোন ট্যাপ করে। পেসকানো গ্রেফতার হওয়ার সময় হার্ট অ্যাটাক করে মারা যায়। নিকির বেপরোয়া আচরণের কারণে পুলিশ এবং এফবিআই সক্রিয় হয়ে ওঠে। তার দলের সদস্য ব্লু একজন পুলিশ অফিসারকে গুলি করার পর ক্রসফায়ারে মারা যায়। প্রতিশোধ হিসেবে নিকির দল কয়েকজন পুলিশ সদস্যের বাড়িতে হামলা চালায়। এস এবং নিকির মধ্যে ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্ক সম্পূর্ণ ভেঙে পড়ে। এক রাতে মরুভূমিতে তাদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। এস নিকিকে তার অতিরিক্ত সহিংসতা এবং বেপরোয়া আচরণের জন্য দায়ী করে। নিকি পাল্টা এসকে অভিযোগ করে যে সে তার পিছে কথা বলছে এবং তাকে হেয় করছে। জিঞ্জার এবং এসের বিবাহ বিচ্ছেদ হয়। জিঞ্জার তাদের মেয়ে অ্যামিকে নিয়ে বেভারলি হিলসে চলে যায় এবং লিস্টারের সাথে দেখা করে। এসের মনে হয় তারা অ্যামিকে অপহরণ করার চেষ্টা করছে। এস জিঞ্জারকে ফোন করে ফিরে আসার জন্য অনুরোধ করে। এস এবং জিঞ্জার পুনরায় একত্রিত হওয়ার চেষ্টা করলেও জিঞ্জারের অতিরিক্ত মাদক সেবন এবং লিস্টারের প্রতি তার আকর্ষণ তাদের সম্পর্ককে আরও খারাপ করে তোলে। একদিন রাতে এস জিঞ্জারকে ফোনে কাউকে হত্যার ষড়যন্ত্র করতে শোনে। এস তাকে অবিলম্বে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। জিঞ্জার চলে যাওয়ার পরদিন সকালে এস তার বাড়ি থেকে অর্থ ও গয়না চুরি হয়ে যাওয়ার পর পুলিশকে জানায়। পুলিশ এবং এফবিআই জিঞ্জারকে অনুসরণ করে এবং তাকে ব্যাংক থেকে টাকা তোলার সময় গ্রেপ্তার করে। পরে জিঞ্জার অতিরিক্ত মাদক সেবন করে একটি মোটেলের হলওয়েতে মারা যায়। এস জানতে পারে জিঞ্জার তার কাছ থেকে মাত্র $36,000 রেখে গেছে। মাফিয়াদের পতন শুরু হয়। একে একে তাদের গ্রেফতার করা হয় এবং অনেকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়। নিকি এবং তার ভাই ডমিনিককে মরুভূমিতে নিয়ে গিয়ে নৃশংসভাবে মারধর করে জীবিত কবর দেওয়া হয়। এস একটি গাড়ি বোমা হামলায় বেঁচে যায় কারণ তার সিটের নিচে একটি ধাতব প্লেট ছিল। এস বর্ণনা করে যে কিভাবে কর্পোরেশনগুলি লাস ভেগাসের নিয়ন্ত্রণ নেওয়ার পর শহরটি তার আসল চেহারা হারায় এবং ডিজনিল্যান্ডের মতো কিছুতে রূপান্তরিত হয়। ক্যাসিনোগুলি আর মাফিয়াদের নিয়ন্ত্রণে নেই, বরং কর্পোরেট প্রতিষ্ঠানগুলির হাতে। শেষ পর্যন্ত এস তার পুরনো বুকের জীবনে ফিরে আসে। সে একাকী জীবনযাপন করে, জুয়ার মাধ্যমে নিজের ভরণ পোষণ চালায়। ক্যাসিনো সিনেমার এই দীর্ঘ এবং জটিল গল্পটি লাস ভেগাসের সোনালী অতীত। এই ছিল আজকের এক্সপ্লেনেশন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, চ্যানেল সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও পরের বার কোন মুভি এক্সপ্লেন দেখতে চাও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মুভি দেখো, গল্প ভাবো।